সুপ্রিয় দর্শক, জন্ম নিবন্ধন কার্ডের আবেদন সংক্রান্ত আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পেয়েছি যে জন্ম নিবন্ধন কার্ডের আবেদনে বর্তমানে কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো কি জন্য সমস্যা এবং এই সমস্যাগুলোর সমাধান কি রয়েছে, এবং বর্তমানে জন্ম নিবন্ধন আবেদন করার পরে আপনি সেই আবেদনটিকে কিভাবে জমা দিবেন এবং সেই আবেদনের কোন অংশটুকু জমা দিলে আপনি জন্ম নিবন্ধন কার্ড পাবেন এবং কিভাবে জন্ম নিবন্ধন কার্ডের আবেদনটি সম্পূর্ণ হবে সেই বিষয়টি কিন্তু আজকে সম্পূর্ণ দেখাবো। তো বিষয় হচ্ছে, যেহেতু কম্পিউটারে আমরা আবেদনটি করব, সেজন্য আপনারা আবেদনটি করার জন্য আমাদের সাথে কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। তো বিষয় হচ্ছে, আপনারা যদি কেউ মোবাইলে করতে চান সেক্ষেত্রে মোবাইল ক্রোম ব্রাউজারে যাবেন। মোবাইলে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে 3 ডট অপশনে চাপ দিয়ে সেখান থেকে ডেস্কটপ মুড করে নেবেন। ডেস্কটপ মুড করার সাথে সাথে কিন্তু আমাদের কম্পিউটারের মতো আপনাদের মোবাইলে সেটিংগুলো হয়ে যাবে। তো সাথে সাথে আপনারা কম্পিউটার এবং মোবাইল উভয় দিয়ে কিন্তু আমাদের এই ভিডিও দেখে কাজ করতে পারবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি দেখে আসি। তো দর্শক, আমরা এই মুহূর্তে চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যে কোনো একটি ব্রাউজার চুজ করে নিতে হবে। আমরা এখান থেকে গুগল ক্রোম চুজ করে নিচ্ছি, যেহেতু আমরা সব সময় গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি। তো গুগল ক্রোমে আসার পরে আপনি এখান থেকে লিখবেন জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন আপনি বাংলিশে লিখলেও আসবে, ইংলিশে লিখলেও আসবে এবং বাংলায় লিখলে তাও কিন্তু চলে আসবে। তো আমরা এখান থেকে জন্ম নিবন্ধনের ওয়েবসাইটটি দেখতে পাবো। প্রথমে হোম পেজে চলে যাব, BDRIS এই ওয়েবসাইটে আসবো। এখানে আসার পরে আপনাকে জন্ম নিবন্ধন ওয়েবসাইটে নিয়ে আসবে। এটা কিন্তু জন্ম নিবন্ধন আবেদনের হোম পেজ। হোম পেজে কিন্তু অনেক পরিবর্তন এসছে, আগে এই হোম পেজটি ছিল না। আমাদের পূর্বের ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা হোম পেজটি দেখে নিতে পারেন। তো এখানে আসার পরে আপনি দেখতে পাবেন যে জন্ম নিবন্ধন। তো জন্ম নিবন্ধন এই জায়গাটাতে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জন্ম নিবন্ধন আবেদন এই অপশনে ক্লিক করতে হবে। জন্ম নিবন্ধন আবেদনে ক্লিক করার পরে এখান থেকে যেতে হবে পরবর্তী অপশনে। পরবর্তী অপশনে আসার পরে এখান থেকে যেই তথ্যগুলো রয়েছে সব তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। তো এখানকার যেই নামগুলো রয়েছে, বাংলা নামের প্রথম অংশ দিতে হবে এই বক্সে এবং লাস্ট অংশ দিতে হবে সেকেন্ড বক্সে। তো এভাবে ইংলিশ এবং বাংলা উভয় দিয়ে ফর্মটা পূরণ করতে হবে। আমরা সম্পূর্ণ ফর্ম পূরণ করে দেখাচ্ছি। তো এখানে আমরা দুইটি নাম, অর্থাৎ নামটি, নামের প্রথম অংশ এবং শেষের অংশ পূরণ করার পরে এখান থেকে জন্ম তারিখটি এখান থেকে বসিয়ে দিতে হবে। জন্ম তারিখটি বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনাকে এই ধরনের একটা নোটিশ দেখাবে। এখানে আসার পর আপনি এখান থেকে ক্লোজ করতে পারেন অথবা বন্ধ করতে পারেন, যে কোনো একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার বয়স, বছর, মাস, ইয়ার এগুলো কিন্তু দেখাবে। তো এখানে আপনি দেখতে পাবেন যে আপনার বয়স, কত দিন, কত মাস এবং কত বছর সেটা দেখতে পাবেন। তো এখান থেকে আবার পিতা মাতার কততম সন্তান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে পুরুষ মহিলা নির্বাচন করতে হবে। তো যদি আপনার জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে এটাকে স্কিপ করলেও চলবে। জাতীয় পরিচয়পত্রের নাম্বার এখানে না থাকলে এটাকে স্কিপ করে যাবেন। এরপরে হচ্ছে জন্মস্থানের ঠিকানা, এখানে দেশ নির্বাচন করতে হবে। তারপরে হচ্ছে বিভাগ নির্বাচন করতে হবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট নির্বাচন করব আমরা। এরপর হচ্ছে থানা নির্বাচন করব। এরপর হচ্ছে পৌরসভা ইউনিয়ন, আপনি পৌরসভা হলে পৌরসভা সিলেক্ট করবেন, আর না হলে ইউনিয়ন সিলেক্ট করবেন। করার পরে হচ্ছে আমাদেরকে যেতে হবে ওয়ার্ড, আপনি কত নাম্বার ওয়ার্ডে সেটা দিতে হবে। এরপর হচ্ছে ডাকঘর দিতে হবে আপনার। ডাকঘরের সাথে আপনার ডাকঘরে কোডটা চাইলে বসাইতে পারেন, আর যদি ইচ্ছে না হয় তাহলে বসানোর প্রয়োজন নাই। তো আমরা বসিয়ে দিচ্ছি, ডাকঘরের সাথে ডাকঘরের কোডটি বসিয়ে দিতে হবে, আমরা দিলাম। এরপর হচ্ছে আপনার গ্রামের নাম, গ্রামের নামটি বসিয়ে দিতে হবে। যেহেতু আমাদের গ্রামের নাম এবং ডাকঘর উভয় একই, সেই জন্য আমরা ডাকঘর এবং গ্রামের নাম উভয়টা একইভাবে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনি যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে বাসা অথবা সড়ক নাম নম্বর,
তো গ্রামে যেহেতু বেশিরভাগ বাসার নাম্বার হয় না, বাড়ির নাম হয়, গ্রামের ক্ষেত্রে আপনারা বাড়ির নামটি দিয়ে দিবেন। আর যারা শহরে রয়েছেন তারা বাসা, সড়ক এবং বাসার নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। বাসা দিবেন, তারপর হচ্ছে সড়কের দেওয়ার পরে কমা দিবেন, তারপর হচ্ছে নাম দিবেন, দেওয়ার পরে কমা দিয়ে এরপর হচ্ছে বাড়ির নামটা আমরা বসিয়ে দেব। তারপর সেকেন্ড বক্সে আমরা ইংলিশ বসিয়ে দেব। তো বিষয় হচ্ছে আমরা যখন কোনো তথ্য পূরণ করব, তথ্য পূরণ করার সময় ডান পাশ এবং বাম পাশ মানে হচ্ছে ইংরেজি এবং বাংলা উভয় তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। এর কারণ হচ্ছে আপনি যদি জন্ম নিবন্ধন কার্ডটি বাংলা এবং ইংলিশ উভয় ফরম্যাটে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে বাংলা এবং ইংলিশ উভয় ফরম্যাটটা সঠিকভাবে বসাইতে হবে। আপনি বাংলাটা সঠিকভাবে বসাইলেন কিন্তু ইংরেজিটা সঠিকভাবে না বসানোর কারণে আপনার ইংলিশ ফরম্যাটটা টোটালি বাতিল হতে পারে। সেজন্য ইংলিশ এবং বাংলা উভয় ফরম্যাটটি আপনি সঠিক নিয়মে বসাইতে হবে। তো এখানকার তথ্যগুলো দেওয়ার পরে আমাদেরকে যেতে হবে পরবর্তী অপশনে। আমরা পরবর্তী আসার পর এখানে জন্ম নিবন্ধনের জন্য আবেদন, পিতার নাম, পিতার জন্ম নিবন্ধন নাম্বার, পিতার যদি জন্ম নিবন্ধন কার্ড থাকে তার জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই তথ্যগুলো পূরণ হয়ে যাবে। আর যদি পিতার জন্ম নিবন্ধন কার্ড না থাকে সেক্ষেত্রে পিতার নাম এখানে বসিয়ে দেবেন। পিতার নাম প্রথমে বাংলা, তারপরে হচ্ছে ইংরেজিতে আপনি বসাইতে হবে। তো বাংলা এবং ইংরেজিতে বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র নাম্বার অর্থাৎ পিতার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আপনি এখানে বসাইতে হবে। পিতার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে বসানোর পরে এরপর হচ্ছে পিতার জাতীয়তা, পিতা কোন দেশে থাকে, ওনার জাতীয়তা কোন দেশি, সেই জিনিসটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা পিতার সকল তথ্য দেওয়ার পরে আমরা চলে যাব মাতার তথ্য। মাতার জন্ম নিবন্ধন থাকলে তার জন্ম নিবন্ধন নাম্বার এখানে বসিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে নাম বসাইতে হবে। প্রথমে বাংলা নাম বসাইতে হবে, তারপর হচ্ছে ইংলিশ। আমরা বাংলা বসাইলাম, এখন ইংলিশটা বসিয়ে দিচ্ছি। ইংলিশ বসিয়ে দেওয়ার পরে হচ্ছে মাতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে। তবে এখানে একটা বিষয় বাধ্যতামূলক, সেটা হচ্ছে যেই ঘরগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে, আর যেগুলো স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো কিন্তু আপনি স্কিপ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমরা এখানে জাতীয় পরিচয় জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার দেইনি, জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেইনি, এখানে হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার দেইনি, জাতীয় পরিচয়পত্রের নাম্বার এখানে ইউজ করিনি। কিন্তু এখানে পিতা এবং মাতার নাম এগুলো স্টার চিহ্ন দেয়া আছে এবং জাতীয়তা সেটাও কিন্তু স্টার চিহ্ন দেয়া আছে, সেগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সেগুলো সিলেক্ট করার পরে আমরা যেতে হবে পরবর্তী অপশনে। পরবর্তী অপশনে যাওয়ার পর এখানে যেটা নোটিশ রয়েছে, জন্ম নিবন্ধনের জন্য আবেদন, আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান? যদি চান তাহলে এই অবস্থায় থাকবে, আর যদি না চান তাহলে এখানে চাপ দিবেন কোনোটি নয়। এই জায়গাটাতে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই, এই জায়গাটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আমরা সেকেন্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানেও আমরা এই টিক চিহ্নটি দিয়ে দেব। টিক চিহ্ন দেওয়ার পরে এখান থেকে আমরা যাব হচ্ছে পরবর্তী অপশনে। পরবর্তী অপশনে আসার পরে এখানে আপনাকে কিছু নোটিশ দেবে, সেগুলো আপনারা পড়ে নেবেন। নিবন্ধনাধীন ব্যক্তি 18 বছরের নিম্নে বয়স্ক হলে তাহার পিতা মাতার আইনানুগ অভিভাবক বা বিধি 9 মতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিম্নে প্রত্যয়নপূর্বক স্বাক্ষর টিপসই প্রদান করিবেন। যদি আপনার আবেদনটি আপনি নিজে গ্রহণ করেন তাহলে এখানে কোনো তথ্য দেওয়ার প্রয়োজন নাই। আপনার আবেদনটি যদি অন্য কেউ গ্রহণ করে সেক্ষেত্রে এখানে অনেকগুলো তথ্য দিতে হবে। যে গ্রহণ করবে তার জন্ম নিবন্ধন নাম্বার, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, আবেদনকারীর নাম এখানে দিতে হবে। আর যদি আপনি নিজেই গ্রহণ করেন তাহলে এখানে নিজ দিলে নিজ দেওয়ার সাথে সাথে আপনার নামটা এখানে শো করবে, কিন্তু এখানে অন্যান্য তথ্যগুলো দেখাবে না। তো আমরা এখান থেকে এই তথ্যগুলো দেখার পরে আমরা যেতে হবে সংযুক্তি। প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ হচ্ছে 100 কিলোবাইট। এই 100 কিলোবাইটের মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তো মানে হচ্ছে আমরা এখান থেকে ফাইলগুলো আপলোড করতে হবে। ফাইল আপলোড করার জন্য এখান থেকে সংযোজন অপশনে ক্লিক করতে হবে। সংযোজন অপশনে ক্লিক করার পরে আপনার ডকুমেন্টটি, যেমন আপনি যদি পড়ালেখা করে থাকেন আপনার সার্টিফিকেটের স্ক্যান করা কপি, অথবা আপনি যদি পড়ালেখা না করে থাকেন সেক্ষেত্রে আপনার ওয়ার্ডের মেম্বার সদস্য, ইউপি সদস্যের কাছ থেকে আপনি একটি প্রত্যয় নিতে হবে। যে প্রত্যয়নটি আমরা এখানে দিচ্ছি, এই ধরনের একটা প্রত্যয়ন আপনি আপনার মতো করে নিতে হবে আপনার ইউপি সদস্যর কাছ থেকে, নিয়ে আপনি সেই প্রত্যয়নটি আপলোড করতে হবে। তো আমরা এখান থেকে প্রত্যয়নটি আপলোড করব। চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃপক্ষ স্বীকৃত MBBS তদুর্ধ ডিগ্রিধারী। তো এই ধরনের অনেক লেখা আছে। তো এগুলো হচ্ছে ম্যাক্সিমাম টাইম যাচাই বাছাই করা হয় না। তো আপনারা এই প্রথম অপশনটি ধরে দিবেন। আমরা স্টার্টে ক্লিক করব।
করার সাথে সাথে এটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর এখানের সাইনটা এই ধরনের আসবে। তো আমরা সেকেন্ড আরও একটি অপশন আছে, সেটাও কিন্তু পূরণ করতে হবে, মানে হচ্ছে আরও একটি সংযুক্তি দিতে হবে। আপনার সার্টিফিকেট এবং আইডি কার্ড যদি থাকে তাহলে এই দুইটা আপনি স্ক্যান করে দিয়ে দেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে প্রত্যয়নপত্র 2বার আপলোড করতে হবে। আমরা এখান থেকে 2বার আপলোড করে দিচ্ছি। তো এই প্রথম অপশন আপলোড করার পর আমরা সেকেন্ড আপলোড করব। প্রথম ধরেছিলাম আমরা চিকিৎসা কর্তৃক, এরপর হচ্ছে পিতামাতা পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ, এই তথ্যটা আমরা সিলেক্ট করতে হবে। প্রথম ধরেছিলাম প্রথমটা, সেকেন্ড ধরলাম, ধরার পর এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। স্টার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে এই দুইটা ফাইল কিন্তু আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রথম অপশন দেখাচ্ছে এবং দ্বিতীয় অপশন দেখাচ্ছে এবং সম্পূর্ণ তথ্যগুলো দেখাচ্ছে। এই দেখার পরে আপনাকে যেতে হবে পরবর্তী অপশনে। পরবর্তী অপশনে আসার পরে এখানে আপনাকে আপনার আবেদনের পুরো ফরম্যাটটা এখানে দেখাবে। আপনার আবেদনের সকল তথ্যগুলো সঠিক আছে কিনা, ইংরেজি এবং বাংলা উভয় আপনি আপনার মতো করে দেখে নিতে হবে। সব কিছু দেখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটি ফোন নাম্বার ব্যবহার করতে হবে। ফোন নাম্বার আপনি এখানে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে ফোনে একটি ওটিপি কোড যাবে, সেই কোড অনুযায়ী আপনার এই তথ্যগুলো পূরণ করতে হবে। ফোন নাম্বারটি ওঠানোর পরে এখানে জাস্ট লেখা আছে ওটিপি পাঠান। আমরা এই ওটিপি পাঠান অপশানে ক্লিক করব। ওটিপি পাঠান অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে একটি মেসেজ দেখাবে, মেসেজ হ্যাজ বিন সেন্ট সাকসেস, মানে হচ্ছে আপনার ফোনে এসএমএস চলে গেছে, আপনাকে সেই এসএমএস-এর কোডটি এখানে বসাইতে হবে। তো আমরা আমাদের ফোনে আসা যে এসএমএস-এর কোডটি এখানে বসাইতে হবে। আমরা এই কোডটি এখানে বসিয়ে দেব। এসএমএস-এর কোডটি আমরা এখানে বসাবো। 6 সংখ্যার একটি কোড এখানে রয়েছে। 6 সংখ্যার কোডটি বসানোর পরে আমরা এখান থেকে দিতে হবে সাবমিট অপশন। আমরা সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে কিন্তু পরবর্তী অপশনে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখাচ্ছে সাকসেস, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। তো আপনার আবেদনপত্রের যে নাম্বার, এই নাম্বারটা দিয়ে কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ডটি বের করতে পারবেন। এখন বর্তমানে যেটি সমস্যা সেটি হচ্ছে আবেদনপত্র প্রিন্ট করুন অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবেদনপত্রটি আসেনি। আজকে তারিখ দেখাচ্ছি 9টা 18 বাজতেছে এবং 19 তারিখ 7 মাস 2023। আজকে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। আপনারা যারা এই সমস্যাটিতে ভুগছিলেন এতদিন, আপনাদের এই আবেদনপত্রটি আসেনি, তো আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবেদনপত্রটি চলে এসেছে এবং এই আবেদনপত্রটি আপনারা প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্ট করে এই আবেদনপত্রের মধ্যে কিন্তু নাম্বারটি রয়েছে। আমরা আবেদনপত্রটি সেভ করে আপনাদের একটু জুম দিয়ে দেখাচ্ছি। আবেদনপত্রটি আমরা সেভ করে নিলাম। আবেদনপত্রটি আমরা জুম করে দেখাবো। তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু এখান থেকে চাইলে আপনারা আবেদনের ফি প্রদান করতে পারেন। জন্ম নিবন্ধন কার্ডের যে সরকারি ফি সেটা কিন্তু আপনারা চাইলে এখান থেকে প্রদান করতে পারেন। আপনারা চাইলে এখান থেকে প্রদান করতে পারবেন, অন্যথায় আপনারা সরাসরি ইউনিয়ন পরিষদ থেকে পরিশোধ করতে পারেন। তো এটি যদি আপনারা ইউনিয়ন পরিষদের মাধ্যমে পরিশোধ করেন তাহলে দেখা যাবে আপনাদের কাজটি সহজ হবে। আর যদি আপনারা নিজেরা পরিশোধ করতে যান সেক্ষেত্রে হয়তো বা কিছুটা জটিলতার মধ্যে পড়তে পারেন। তো বিষয় হচ্ছে আমরা জাস্ট এখানে আসার পরে আমাদের কাজ শেষ। আমরা আবেদনপত্র প্রিন্ট করুন অপশনে ক্লিক দেব। দেওয়ার পরে আমরা এই আবেদনপত্রটি 2 পৃষ্ঠার একটি আবেদনপত্র, এই আবেদনপত্রটি আমরা পেয়ে যাব। আবেদনপত্রটি পাওয়ার পরে আমরা আবেদনপত্রটি ওপেন করে দেখাচ্ছি। আবেদনপত্রটি পাওয়ার পরে আবেদনপত্রের মধ্যে কিন্তু একটি নাম্বার দেয়া আছে, আবেদন নাম্বার। এই নাম্বারটি কিন্তু আমাদের সেই নাম্বার, এই নাম্বারটি দেখাচ্ছি, আপনারা একটু ভালোভাবে দেখেন, জুম দিচ্ছি। তো এই নাম্বারটি আর হচ্ছে আমাদের এই আবেদনের নাম্বারটি একই নাম্বার। তো ইউনিয়ন পরিষদে আপনার শুধুমাত্র এই পুরো আবেদনপত্রের মধ্য থেকে তারা আপনাদের কাছ থেকে শুধুমাত্র এই আবেদনপত্রের নাম্বারটি কিন্তু তারা গ্রহণ করবে এবং এর মাধ্যমে কিন্তু আপনাকে জন্ম নিবন্ধন কার্ডটি দিয়ে দিবে। এখন একান্ত বিষয় হচ্ছে আপনারা যারা এই পর্যন্ত আসার পরে আপনারা এই আবেদনপত্র প্রিন্ট করুন অপশনে ক্লিক করার পরে আপনাদের আবেদনপত্রটি না আসে, আপনাদের আবেদনপত্রটি যদি না আসে তাহলে আপনারা কি করবেন, এই জায়গাটাতে থাকা অবস্থায় আপনারা এই জায়গাটাতে একটা স্ক্রিনশট নেবেন, অথবা যদি কম্পিউটার স্ক্রিনে থাকেন
তাহলে কন্ট্রোল পি প্রেস করবেন। কন্ট্রোল পি প্রেস করার সাথে সাথে কিন্তু আপনাকে এই পুরো ডকুমেন্টটা, এই ডকুমেন্টের একটা তথ্য আপনাকে এখানে দেখাবে। তো এই তথ্যটা কিন্তু আপনি চাইলে এই তথ্যটাকে আপনি প্রিন্ট করে নিয়ে যেতে পারেন। প্রিন্ট করে নিয়ে আপনি যদি আপনার ইউনিয়ন পরিষদে দেন তাহলে দেখা যাবে তারা এই নাম্বারটির মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন কার্ডটি বের করতে পারবে। তো বিষয় হচ্ছে আজকে আমরা যে ভিডিওটি আপনাদের জন্য করছি সেটি হচ্ছে বর্তমানে সার্ভার সমস্যার কারণে আমরা এই ভিডিওটা করছি, যাতে করে আপনারা আপনাদের এই সমস্যাগুলো এইভাবে সমাধান করতে পারেন এবং জন্ম নিবন্ধন কার্ডের জটিলতা নিয়ে আপনারা যাতে হয়রানি হতে না হয় সেজন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা। দর্শক, আপনারা যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে জন্ম নিবন্ধন কার্ডের এই সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে কন্টিনিউ করার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফিজ।